হ্যালো। হ্যালো বাবা। হ্যালো বাপি, কেমন আছিস? হ্যাঁ, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আমরা এই আছি মোটামুটি। আমার শরীরটা একটু খারাপ, আর তোর মায়েরও। শরীর খারাপ? কি হয়েছে? ওই কাল রাতে পেটের ব্যথাটা একটু বেড়েছিল, আর কাশিও হচ্ছিল। ডাক্তার দেখিয়েছো? কোথা দিয়ে ডাক্তার দেখাবো? ডাক্তারকে ফোন করেছি, সে ফোনই তুলছে না। চেম্বারে চলে যাও। আমি ওই কালকে ছেলেটাকে ফোন করেছিলাম, ওই ডাক্তারের চেম্বারে যে নাম টাম রেখে। ও বলেছে ডাক্তারবাবু লকডাউন ওঠার পরেই আসবেন। না, ওই মুদিখানার জিনিস তো প্রায় শেষ হয়ে গেছে। না, দোকানে যেতে পারছি না, তোর মায়ের শরীর। হ্যাঁ, ওই ওষুধে। হ্যাঁ, শেষ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আরে না না, তুই ওখান দিয়ে কী আর করবি? দেখে আমি ওই মুদিখানার দোকানে ফোন করেছিলাম, ওষুধের দোকানেও ফোন করেছিলাম। না না, এমনি ওই একটু কাশি হচ্ছে, এমনি কোনো অসুবিধা নেই। না না, তুই ওখান দিয়ে কিছু চেষ্টা করিস না, লকডাউন উঠুক। হ্যাঁ ঠিক আছে। না না, ঠিক আছে, আমি দেখছি। তোমরা সাবধানে থেকো, হ্যাঁ। হুম, আমরা আমরা সাবধানে আছি, তুই সাবধানে থাকিস। আচ্ছা, ঠিক আছে, রাখছি। হ্যাঁ, হ্যাঁ, সাবধানে থাকিস বাবা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ হ্যালো, ডাক্তারবাবু। হ্যাঁ, আমি প্রিয়াংশু বলছি। হ্যাঁ, বলছি যে এরকম কাল রাত থেকে আমার বাবার একটু শরীরটা খারাপ হয়েছে। তা আমি তো দত্তপুকুর নেই, আমি কলকাতার দিকে আছি। তো আপনি যদি একটু গিয়ে দেখে আসেন তাহলে খুব ভালো হয়। ও আচ্ছা, আপনিও নেই। ঠিক আছে, কি করা যাবে। হ্যাঁ ঠিক আছে, আমি আমি দেখছি, অন্য কাউকে ফোন করে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা। হ্যালো। হ্যাঁ ডাক্তারবাবু। হ্যাঁ হ্যাঁ বলছি যে, হ্যাঁ হ্যাঁ বলছি যে কালকে রাত থেকে আমার বাবার একটু শরীরটা খারাপ আছে, আপনি যদি একটু গিয়ে দেখতে পারেন, আপনি তো কাছেই আছেন। না ঠিক আছে, হ্যাঁ জানি, কিন্তু একটু যদি যান তাহলে খুব ভালো হয়। না আমি তো নেই ওখানে, তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো ফোনই ধরছে না, কি করি। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, মেডিকেল স্টোর থেকে। হ্যাঁ বলছি যে বন্ধ আছে। যেখানে আমি ফোন করছি সেখানেই বন্ধ আছে। মানেটা কি হচ্ছে? যেখানে আমি ফোন করছি তারাই বলছে বন্ধ আছে, তাহলে আপনার সার্ভিস দিচ্ছেন কী করে? যাদের ওষুধের দরকার তারা কী করবে? না না, আপনি আমাকে বলুন যে বন্ধ আছে কেন? আমার তো ওষুধ লাগবে না। হ্যালো হ্যালো, কেটে দিল, কী করি এবার? আমি বরং চলে যাই। হ্যালো। হ্যাঁ সুমিত দা, খোলা থেকে।
হ্যাঁ বলছি দত্তপুকুর যাবে? হ্যাঁ কিন্তু না না না, গত সপ্তাহ থেকে তো সরকার বলে দিয়েছে না আমাদের এখানে ক্যাব অ্যাভেলেবেল আছে, অ্যালাউডও আছে। হ্যাঁ ঠিক আছে, তুমিও যাবে, আমাকে নামিয়ে দিয়ে চলে আসবে। আরে না না, পুলিশ কিছু বলবে না, এমার্জেন্সি তো। আচ্ছা, আমি তাহলে অন্য জায়গায় ফোন করে দিচ্ছি। পাবো না কেন? ও আচ্ছা, ঠিক আছে, আমি ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলছি আপনাদের সার্ভিস কি এখন চালু আছে? না মানে, না আমার একটু এমার্জেন্সি ছিল, দত্তপুকুর যাব। না না, গত সপ্তাহ থেকে তো বলে দিয়েছে না এখানে ক্যাব চলবে, অ্যালাউড আছে। আচ্ছা ঠিক আছে, কি করি এবার? হ্যালো, কি রে, কি করছিস? হ্যালো, হ্যালো প্রিয়াংশু, শুনতে পাচ্ছিস? হ্যাঁ বল। হ্যালো, ঘুমাচ্ছিলিস? ও আচ্ছা, শোন, স্যার অনলাইন ক্লাস করাচ্ছে, তাই তোকে ফোন করলাম, তাড়াতাড়ি অনলাইনে আয়। না আমি আজ ক্লাস করবো না। কেন, কি হয়েছে? শরীর খারাপ নাকি? 1 মিনিট দাঁড়া, বাড়িতে সব ঠিক আছে তো? না, বাড়িতে একটু প্রবলেম হয়েছে। আরে বাবার কাল রাত থেকে শরীর খারাপ, তারপর বাড়িতে কোনো ওষুধও নেই, তার মুদিখানা দোকানও মানে বন্ধ রয়েছে, মুদিখানা জিনিসপত্র শেষ হয়ে যাচ্ছে। আমি কী করবো বুঝতে পারছি না। তা তোর তো ওখানে অনেক দোকান চেনা জানা আছে, মানে নাম্বারও আছে, তা বল ওদের এমার্জেন্সি আছে, হোম ডেলিভারি দিয়ে যেতে। হ্যাঁ আমি ট্রাই করেছিলাম কয়েকজন, ওরা বলছে সার্ভিস বন্ধ নয়, দোকানই বন্ধ করে রেখেছে। আচ্ছা, তাহলে তুই এক কাজ কর, এখানে তো ক্যাব অ্যাভেলেবেল আছে, তো তুই ক্যাব বুক করে চলে আয়। আর তুই কী হয়েছে, আমি ট্রাই করিনি, আমি অনেকবার ট্রাই করেছি, প্রায় 2-3 জনকে ফোনও করেছি, কেউ যাবে না বলছে। কেন? কাল থেকে তো সরকার বলে দিয়েছে যে এখানে সমস্ত প্রাইভেট কার চলবে। বলছি না, হ্যাঁ আমি সেটাই বলছি যে এটা অরেঞ্জ জোন, তো আমরা সরকার তো বলে দিয়েছে অরেঞ্জ জোনে কি অ্যাভেলেবেল আছে, এবার ওইখানে নাকি রেড জোন বলেছে সরকার, সেখান থেকেই নাকি বলছে না ওখানে গেলে আমাদের নিশ্চিত করোনা হয়ে যাবে। তাহলে তুই কি করবি? জানি না, দেখি কি করা যায়। ও ঠিক আছে, তুই টেনশন করিস না, আমি দেখছি কি করা যায়। হুম, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ভাই সব ঠিক লিখেছিস তো? একদম। 2 কেজি চাল, 1 কেজি ডাল, 500 তেল আর 1 কেজি আটা। এবার শুধু দামগুলো বাকি আছে। হ্যাঁ সে আমি করে নেবো, তুই শুধু আমাকে দামগুলো বলতে থাকবি। আর শোন, কালকে তো আমি ওখানে যাচ্ছি না, তুই যাচ্ছিস, তা দেখবি সোশ্যাল ডিস্টেন্সিংটা যাতে থাকে, কারণ পুলিশ চারিদিকে বুঝলি তো, যে কেউ যাতে গাদাগাদি না করে। আর চাল ডালগুলো স্পেসিফিকভাবে সবার বাড়ি থেকে আলাদা আলাদাভাবে দিয়ে আসবি, ঠিক আছে? একদম, তুই কিছু চিন্তা করিস না, তুই শুধু দামগুলো করে আমাকে বলে দে।
ভাই 1 মিনিট হোল্ড কর, আমার একটা কল রিসিভ করে নিই। হ্যাঁ বল, কেমন আছিস? আমি ভালো আছি, আমার কথা বাদ দে। শোন, ওই প্রিয়াংশু আছে না, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে প্রিয়াংশু? ওর বাবা কাল রাত থেকে অসুস্থ। হ্যাঁ, আর ডাক্তার আসছে না বাড়িতে কোনো। আর ওষুধও শেষ হয়ে গেছে, কোনো দোকানও খোলা নেই। আর এদিকে প্রিয়াংশু ওখানে আসতেও পারছে না। দেখ, তোরা তো সামনে থাকিস, দেখ কিছু করতে পারিস নাকি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, টাটা, রাখ। হ্যাঁ, বাই বাই। কি হয়েছে? আরে ওই প্রিয়াংশু আছে না, আরে যে আমাদের বাড়ি খেলতে এসেছিল রে, এমবিএ করছে কলকাতায় পার্ক স্ট্রিটে, বুঝতে পারিস নি? হ্যাঁ মনে পড়েছে, প্রিয়াংশু তো। কি হয়েছে ওর? হি ইজ ইন ডিপ ট্রাভেল। হয়েছেটা কি বলবি তো? হ্যাঁ তো আমার তুই তাড়াতাড়ি করা উচিত নাকি? একদম, চল বেরিয়ে পড়া যাক। হ্যাঁ দাদা, তুমি আসছো তো? কতক্ষণে পৌঁছাবে? ও, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ বল। শোন, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নে, ব্যাগটা গুছিয়ে নে। কেন? না, কোথায় যাবো? বেশি প্রশ্ন করিস না, দত্তপুকুর যদি যেতে হয় 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নে। রাখছি। না, হ্যালো হ্যালো হ্যালো, কেটে দিল? সত্যি বলছো? হ্যালো। কি রেডি হয়েছিস? হ্যাঁ আমি রেডি। ও আচ্ছা, যা, তা দেরি করিস না, তাড়াতাড়ি বেরিয়ে পড়। কিন্তু যাবো কি করে? নিচে যা, দেখ একটা গাড়ি দাঁড়িয়ে আছে। বাইরে? সেটা দেখছি। হ্যাঁ গাড়ি তো দাঁড়িয়েছে একটা, ওই গাড়িতে যাবো? হ্যাঁ, ওটা পুলিশের গাড়ি, তোকে ওরা বাড়িতে পৌঁছে দেবে। না না, মানে ওরা কি করে জানবে? আরে আমার এক বান্ধবী দাদা পুলিশ অফিসার, ওনাকে ফোন করে সব বললাম, তা উনি ব্যবস্থা করে দিলেন। আচ্ছা দেরি করিস না, বেরিয়ে পড়। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে আমাকে থ্যাংক ইউ না বলে, যারা আমাদের জন্য সারাক্ষণ লড়াই করছে, যারা আমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করছে, তাদের পাশে থাক, তাদেরকে থ্যাংক ইউ বল। ঠিক আছে, আমি ওদেরকে থ্যাংক ইউ বলে দেবো গাড়িতে। আচ্ছা চল, বাই। আচ্ছা ঠিক আছে, চল বাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চল বাই। কে তুই কি করে এলি? বলছি আগে বলো, তোমার শরীর কেমন আছে? আরে আমার শরীর এখন ভালো আছে, ডাক্তার এসেছিল, ওষুধও দিয়ে গেছে। দাঁড়া 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 দাঁড়া, ঢুকবি না, দাঁড়া। আমাকে হাত পা ধুয়ে আয়, জামা কাপড় ছাড়, মাস্ক খুলে রাখ, মা সব কেচে দেবে। হ্যাঁ ওইখানে হ্যান্ড ওয়াশটা আছে, হ্যান্ড ওয়াশটা দিয়ে দিবি, হাতে কিন্তু স্যানিটাইজার দিবি। যা আগে হাত পা ধুয়ে, আগে হাত পা ধুয়ে আয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বল, ডাক্তার আসলো, কি বললি? কোথা থেকে ডাক্তার আসলো? হ্যাঁ সব বলছি, বস আগে বস। হ্যাঁ বল। তুই ফোন করার পরে
40 থেকে 45 মিনিট পর ওই যে বামুনগাছিতে থাকে, কি যেন নাম ছেলেটার? নীলাদ্রি। হ্যাঁ, ওই নীলাদ্রি এসেছিল, সাথে দুটো ছেলে আর একজন ডাক্তারবাবু এসেছিল। এসে ডাক্তারবাবু আগে আমাকে দেখলো, দেখে কিছু ওষুধ লিখলো। ওনার কাছে কিছু ওষুধ ছিল, সেইগুলো দিয়ে গেল। সঙ্গে সঙ্গে নীলাদ্রি একটা ছেলেকে ফোন করল। ফোন করার পরে কিছুক্ষণ পর দেখি সেই ছেলেটা এসে আমাকে ওষুধ দিয়ে গেল। এই দেখ, 5 কেজি চাল, ডাল, ফল, মাছ, অনেক কিছু দিয়ে গেছে ছেলেগুলো। খুব ভালো ছেলেগুলো, খুব ভালো। এইরকম বন্ধু হলে বন্ধু, এই সময় অসময়ে কত কাজে লেগেছে। আচ্ছা, ও, এক মিনিট। বল। হ্যালো, কি করলি ভাই এটা? আমি তো ভাবতেই পারিনি। না, এই যে এত কিছু দিয়ে গেছিস বাড়িতে, থ্যাংক ইউ রে তো হেল্প করার জন্য। থ্যাংক ইউ, ইটস মাই ডিউটি ভাই। তুই প্রবলেমে পড়বি, তোর ফ্যামিলি প্রবলেমে পড়বে, আমি হেল্প করবো না? তাহলে আমি আর কিসের বন্ধু হলাম বল? আর বলছি শোন, যদি থ্যাংক ইউ বলতে হয় তাহলে ওয়েন্দিলাকে বল, আমি তো কিছু জানতামই না। ও আমাকে ফোন করে বললো, তারপরে জানতে পারলাম, বুঝলি? ঠিক আছে। আচ্ছা ভাই, সাবধানে থাকিস, টেক কেয়ার। বাই 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 বাই। কিন্তু তুই আসলি কি করবি? বাস, ট্রেন সবই তো বন্ধ। বাবা, এটা পশ্চিমবঙ্গ, আর আমরা ভারতবাসী। আমরা চেষ্টা করলে যে কাউকে হারাতে পারি। করোনা তো কিছুই না। মা, খেতে দাও, খিদে পেয়েছে। করোনা এমন এক মহামারী, যার নাম শুনে এখন গোটা দুনিয়া কাঁপছে। এটা একটা এমন অদৃশ্য সিরিয়াল কিলার যে মানুষের পর মানুষ হত্যা করছে, কিন্তু আমরা একে চোখে দেখতে পাচ্ছি না। এই মহামারী থেকেও রক্ষা পাওয়া সম্ভব। এই মহামারীর সবচেয়ে বড় হাতিয়ার হলো সোশ্যাল ডিস্টেন্সিং। তাই আমাদের বাড়িতে থেকে এই যুদ্ধকে জয় করতে হবে। আরো অন্যান্য কিছু স্টেপ আছে যেগুলো আমাদের ফলো করতে হবে। যেমন সাবান এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভালো করে হাত পরিষ্কার করবেন। দ্বিতীয়ত, অযথা চোখে মুখে নাকে হাত দেবেন না। তৃতীয়ত এবং সব থেকে ইম্পর্টেন্ট, মাস্ক ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না এবং অপরদের থেকে দূরত্ব বজায় রাখবেন। যারা বৃদ্ধ, যারা গরিব, যারা আর্থিক কারণে বা শারীরিক কারণে নিজের নিত্য প্রয়োজনীয় সামগ্রী বাড়িয়ে দিতে পারছেন না, তাদের সাহায্য করুন, তাদের পাশে থাকুন। শারীরিকভাবে আমরা সবাই সবার থেকে দূরে, কিন্তু মানসিকভাবে আমরা সবাই একসাথে। আমরা একজোট। আমরা এই করোনাকে হারাবই। আমরা করব জয়। আমরা করব জয়। করব জয়। আমরা করব জয়। আমরা করব জয়।